আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার ফিরে আসলাম আমাদের বেবি ড্রেসের টিউটোরিয়ালটা নিয়ে। আমরা এপিসোড 2 আজকে শুরু করতে যাচ্ছি। গত পর্বে আমরা 8 নাম্বার রো পর্যন্ত কাজ করেছি এবং তারপর আমরা এখন রো নাম্বার 9 থেকে কাজটা শুরু করব। তো দেখতে পাচ্ছেন 8 নাম্বার রোতে আমরা সবগুলোকে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছিলাম। প্রত্যেকটা চেইন স্পেসে 5টা করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম এবং প্রত্যেকটা স্টিচের উপর একটা করে সিঙ্গেল ক্রোশে করেছিলাম। এখন আমাদের এই কাজটা যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমরা রো নাম্বার 9 শুরু করব। তো এই প্যাটার্নটা এই জায়গা থেকে আমাদের ঠিক নেকের থেকে এখন বাড়তি অংশ শুরু হবে। চেইন 1 করে আমি একটা প্রথম সিঙ্গেল ক্রোশেটা করে নিলাম। এখন আমাদের এই দুটো পেটালের মাঝামাঝি অংশে কাজ শুরু করতে হবে। প্রত্যেকটা কাজে আমরা পেটালের মাঝে করব। প্রথমে আমি 6টা চেইন করে নিচ্ছি। এখানে 6টা চেইন হচ্ছে গিয়ে, এরপর আমি 3বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি, তার মানে একটা ট্রিপল ক্রোশে করার জন্য এভাবে করে ইয়ার্ন ওভার 4বার করে নিতে হবে। তারপর এভাবে আমি দুটো স্টিচ করে নিচ্ছি, 2 3 4 5 6। এরপরে 6টা চেইন। এখন আবার ওইভাবে 3বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি। এটা হচ্ছে একটা ট্রিপল ক্রোশে। 1 2 3। আমি এটাকে কমপ্লিট করব না, আবারও 3বার ইয়ার্ন ওভার করে নিলাম। 1 2 3। এখন এই অংশটাকে আমি এভাবে কানেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ডাবল ট্রিপল ক্রোশে 2 টুগেদার এবং এভাবে করে আমরা একটা ভি স্টিচের মতো প্যাটার্ন তৈরি করে নিচ্ছি এবং প্রত্যেকটা 2 টুগেদার স্টিচের মাঝামাঝি জায়গায় আমরা 6টা করে চেইন দিয়ে নিব। এখন আবারও 3বার ইয়ার্ন ওভার করে আমরা সেম স্টিচের একটা ডাবল ট্রিপল ক্রোশে শুরু করলাম এবং এটাকে ইনকমপ্লিট রেখে পরবর্তী পেটালের উপর থেকে ঠিক একই নিয়মে 3বার ইয়ার্ন ওভার করে আমরা একটা ডাবল ট্রিপল ক্রোশে 2 টুগেদার করে নিলাম। তো দেখতে পাচ্ছেন প্যাটার্নটা এখন কিভাবে সেট হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা স্টিচের সাথে পেটালের মাথা থেকে এভাবে আমরা ডাবল ট্রিপল ক্রোশে সেট তৈরি করে নেব এবং সেপারেট করার জন্য আমরা 6টা করে চেইন দিয়ে নেব। ঠিক এই নিয়মে পুরোটা রাউন্ড কমপ্লিট করে আমাদেরকে ফিরে আসতে হবে। আমরা এখানে রো নাম্বার 9 এর শেষ প্রান্তে চলে এসেছি। এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ফাঁকা দেখা যাচ্ছে। তো আমরা একটা ডাবল ট্রিপল ক্রোশে শুরু করেছিলাম, এখান থেকে আমরা পরবর্তী ডাবল ট্রিপল ক্রোশেটা করে নিচ্ছি যাতে করে 2 টুগেদার হিসেবে এই দুটো স্টিচকে এভাবে জয়েন করে দেওয়া যায়। এরপরে আমরা আবারও আগের নিয়মে 6টা চেইন করব। 6টা চেইন করার পর ঠিক এই জায়গাতে আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে এই জায়গাটা আমরা ক্লোজ করে দিলে আমাদের রো নাম্বার 9 কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু পেছন দিক থেকে স্লিপ স্টিচটা নিচ্ছি যাতে করে জয়েনিংটা ভালো মতন বোঝা না যায়। এভাবে করে আমি পেছন দিক থেকে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রো নাম্বার 9 কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা পরবর্তী রো নাম্বার 10 শুরু করব। এখন ঠিক আগের নিয়মেই আমরা এখান থেকে আমাদের 6টা চেইন করে নিতে হবে, 3 4 5 6টা চেইন করে নিলাম। এখন ঠিক আগের মতনই 3বার ইয়ার্ন ওভার করে নিচ্ছি এবং এই জায়গাটা থেকে এভাবে করে আমরা চাচ্ছি একটু পেছন দিক থেকে নিতে স্টিচটা। একটু পেছন দিক থেকে যদি আপনারা নেন তাহলে এই জায়গাটায় ছোট্ট মানে ছিদ্রটা ছোট দেখা যাবে, আদারওয়াইজ কিন্তু ছিদ্রটা একটু বড় দেখা যাবে। আপনারা চাইলে সরাসরি নিতে পারেন অথবা এভাবে পেছন দিক থেকেও নিতে পারেন। তা আমি দুটো স্টিচকে কানেক্ট করে দিলাম। এখানেও একটা ডাবল ট্রিপল ক্রোশে হয়েছে। পরবর্তী স্টিচে শুরু করার আগে 4 5 6 7 এখানে আমরা 7টা চেইন করে নিলাম এবং ডাবল ট্রিপল ক্রোশে 2 টুগেদার করে নিতে হবে। ঠিক সেম স্টিচের উপর থেকে আমরা প্রথম ডাবল ট্রিপল ক্রোশে শুরু করছি, আবারও
তিনবার ইয়ার্ন ওভার করে পরবর্তী স্টিচটা থেকে আবার পরবর্তী ডাবল ট্রিপল ক্রোশেটা করে নিচ্ছি এবং এই দুটোকে কানেক্ট করে দিচ্ছি। এভাবে টু টুগেদার স্টিচ তৈরি হচ্ছে। আবারও 7টা চেইন এবং পরবর্তী ডাবল ট্রিপল ক্রোশেটা শুরু করার আগে আমরা তিনবার ইয়ার্ন ওভার করে নিলাম। সেম স্টিচ থেকে আমরা প্রথম স্টিচটা তুললাম এবং পরবর্তী স্টিচটা থেকে আমরা আমাদের দ্বিতীয় স্টিচটা তুলব এবং ডাবল ট্রিপল ক্রোশে টু টুগেদার আমরা করে নেব। এইভাবে এই প্যাটার্নটা রিপিট হবে এবং পুরোটা 10 নম্বর রো পুরোটা এভাবে বারবার রিপিট হয়ে আমরা আমাদের কাজটা শেষ করতে পারবো আশা করছি। তো দেখতে পাচ্ছেন একটা হেক্সাগোনাল টাইপের শেপ তৈরি হচ্ছে। তো এইভাবে আমরা পুরোটা রো কমপ্লিট করে ফিরে আসব। আমি আপনাদের প্যাটার্নটা বোঝানোর সুবিধার্থে আরও একটু করে দেখাচ্ছি। এভাবে হেক্সাগোনাল শেপগুলো তৈরি হয়ে যাবে। এখন আমি রোয়ের শেষ প্রান্ত পর্যন্ত করে চলে আসলাম। এখানে আমাদের ডাবল ট্রিপল ক্রোশে টু টুগেদারের সেকেন্ড স্টিচটা এখান থেকে আমরা তুলে নিচ্ছি। 1 2 3 এবং 4 এভাবে স্টিচটা কমপ্লিট হলো। এরপরে 7টা চেইন করে স্লিপ স্টিচ করলে আমাদের রো নাম্বার 10 কমপ্লিট হয়ে যাবে। আমরা এখান থেকে স্লিপ স্টিচটা করে নিচ্ছি। এর মধ্য দিয়ে আমাদের কিন্তু রো নাম্বার 10 কমপ্লিট হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। এখন রো 11 করার আগে আমি রো নাম্বার 10 এর এই ইয়ার্নটাকে কেটে ফেলবো, কারণ পরবর্তী রোতে রো নাম্বার 11-এ আমরা অন্য কালারের ইয়ার্ন ব্যবহার করব। নেক্সট রোর জন্য আমরা এই ক্রিম কালারের ইয়ার্নটাকে ইউজ করব। তো আসুন দেখে নেওয়া যাক আমাদের এখনকার এই পর্যন্ত প্যাটার্নটা করার পর আমাদের ডিজাইনটা কেমন দেখাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্যাটার্ন কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখানে নেক ডিজাইনের পরবর্তী অংশটা আমাদের কিছুটা হাতার কাজ করবে। আমরা এখান থেকে একটু মার্ক করে নেব, আমরা যার সাইজে এই ড্রেসটা বানাচ্ছি তার জন্য তার বডিতে কতটুকু লুজ দিতে হবে সেই স্টিচটা পর্যন্ত আমরা এটাকে একটা স্টিচ মার্কার দিয়ে কানেক্ট করে নেব। বডির জন্য আমরা কতটুকু রাখতে চাই সেই অনুযায়ী দুই পাশে সমান করে আমরা দুটো স্টিচ মার্কার দিয়ে কাউন্ট করে, অবশ্যই সমান সমান ঘর যাতে হয় সেটা কাউন্ট করে আমরা স্টিচ মার্কার দিয়ে এটাকে একটা চিহ্ন দিয়ে সেপারেট করে নেব, যাতে করে আমরা আমাদের হাতের অংশ এবং বডির অংশ খুব সুন্দরভাবে আলাদাভাবে করা যায়। অবশ্যই এটা কাউন্ট করে আপনারা দুই পাশে সমানভাবে ভাগ করে নেবেন। আমি দুই পাশে সমান সমান ঘরে এভাবে গুনে গুনে রেখে আমি স্টিচ মার্কার দিয়ে আলাদা করে নিচ্ছি। এরপরে যে কোনো একটা অংশ থেকে আপনারা নতুন ইয়ার্নটাকে কানেক্ট করে নেবেন। আমরা এখানে টু টুগেদারের মাথা থেকে প্রথম কানেক্ট করে নিচ্ছি। ঠিক এই জায়গাটাতে আমরা রো নাম্বার 11 শুরু করছি। এখানে একটা সিঙ্গেল ক্রোশে আমি করে নিচ্ছি, একটা চেইন 1 দিয়ে ঠিক এই স্টিচটার উপরে একটা সিঙ্গেল ক্রোশে আমি করে নিচ্ছি। এরপর চেইন 7 স্পেস আসবে। এই চেইন 7 স্পেসে আমি অনেকগুলো সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9
আমি কিন্তু সিঙ্গেল ক্রোশে করার সাথে সাথে এই সুতার খোলা প্রান্তটাকেও হাইড করে দিলাম। 10টা সিঙ্গেল ক্রোশে আমি করছি চেইন 7 স্পেসে, এবং এখানে 2 টুগেদারের মাথায় এই জায়গাটাতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে আমরা পুরোটা রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। এর রো নাম্বার 11টা খুবই ইজি, অনলি সিঙ্গেল ক্রোশে দিয়ে আমরা কাজগুলো করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রো নাম্বার 11 কিন্তু শেষ করে আমরা ফিরে এসেছি। এখানে পর্যন্ত আমাদের হাতার অংশ কিন্তু বডি থেকে সেপারেট করা হয়ে যাবে। আমি কিন্তু এভাবে স্টিচ মার্কার দিয়ে মার্ক করে রেখেছি যে কতটুকু অংশ আমরা বডির জন্য নেব। তো নেক্সট রো নাম্বার 12-এর জন্য আমরা কি করব তা আমি দেখিয়ে দিচ্ছি। একটা ব্যাপার আমার মেনশন করা হয়নি, সেটা হচ্ছে আমি কিন্তু স্টিচটাকে ঠিক যে এখান থেকে স্টিচ মার্কার দিয়ে আমি মার্ক করেছিলাম সেখান থেকে কিন্তু আমি শুরু করেছিলাম। আপনারা যদি সেখান থেকে শুরু করে থাকেন তাহলে খুব সহজ হয়ে যাবে। এখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা কমপ্লিট করে এখানেই আমি পরবর্তী রাউন্ড শুরু করব। আর আপনারা যদি অন্য কোনো জায়গা থেকে এই রাউন্ডটাকে করে থাকেন সেক্ষেত্রে সুতাটাকে এই পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে ইজিলি আপনার কানেক্ট করে কাজটা করতে সুবিধা হয়, এবং অবশ্যই বারবার কাউন্ট করে দেখবেন যাতে হাতার অংশটা দুই সাইড থেকেই সমান হয়। আমি স্টিচ মার্কারটা খুলে ফেললাম। এখন এই দুটো সিঙ্গেল ক্রোশেকে আমি একসাথে স্লিপ স্টিচ দিয়ে কানেক্ট করে নিচ্ছি। এতে করে আমাদের হাতার অংশটার থেকে বডির অংশটা একটা সেপারেট হয়ে যাচ্ছে। এভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে কানেক্ট করব, এবং পরবর্তী অংশটাতে কিন্তু আমি হাতার অংশটায় আর কাজ করব না। আমরা বডির জন্য যেটুকু অংশ সিলেক্ট করে নিয়েছি সেটুকু অংশতে আমাদের কাজ হবে। তো 2 3 4 5 6 7, এখানে 7টা চেইন করার পর আমরা এই যে পরবর্তী এই 2 টুগেদারের উপর যে সিঙ্গেল ক্রোশে আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এই অংশটা এভাবে 7টা চেইন আলাদা থাকবে। এরপরে আমরা 4টা চেইন করব, 3 4। এখানে 4টা চেইন করার পর আমরা আরও 8টা চেইন করব, 3 8টা চেইন করার পর আমরা 4 নাম্বার চেইনের সাথে একটা স্লিপ স্টিচ করে এখানে একটা লুপ তৈরি করে নেব। স্লিপ স্টিচটা করার পর আবারও আমরা 4টা চেইন করে নিচ্ছি, 3 4। এবার নেক্সট 2 টুগেদারের উপর যে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। আবারও এখন আগের মতনই 7টা চেইন করে নেব। এভাবে করে একবার 7টা চেইনের স্পেস, আরেকবার আমাদের লুপ সহ 8 চেইনের স্পেসটা তৈরি করে নিতে হবে। একই নিয়মে আমরা পুরোটা রো কমপ্লিট করব এবং করে ফিরে আসব। এবং অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এভাবে পুরোটা রাউন্ড করার সময় এভাবে যেই লুপগুলো তৈরি হবে আমরা কিন্তু এই কাজটা করার সাথে সাথেই হাতার যে অপর অংশ আছে, প্রথম অংশটা আমরা কানেক্ট করে নিয়েছি, এই অপর অংশটাও আমরা এই কাজের মাঝখানেই কানেক্ট করে নিয়ে পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপরে ফিরে আসব। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটু স্পিড বাড়িয়ে কাজটা করে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি হাতার অংশটাকে এভাবে স্লিপ স্টিচ দিয়ে দুটো পার্টকে জয়েন করে দিলাম, এবং এই লুপগুলো আমি বডির অংশটাতেই তৈরি করব। হাতার অংশতে আর কোনো কাজ থাকবে না, এটা সেপারেট থাকবে। পরবর্তী অংশতে আমি বডির কাজ করব। এখানে 7টা চেইন, সিঙ্গেল ক্রোশে, এভাবে একটা লুপ তৈরি হয়ে গেল। এভাবে পুরোটা রো কমপ্লিট করব এই শেষ প্রান্ত পর্যন্ত এসে, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আমরা শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। আপনারা এখানে লক্ষ্য করে দেখুন, আমাদের এখানে কিন্তু লুপের অংশ হওয়ার কথা ছিল এবং এই পাশে পরপর দুটো লুপ তৈরি হয়ে গিয়েছে 7টা চেইনের। কিন্তু এটা কোনো সমস্যা হবে না। যখন আমরা প্যাটার্নটা করব এই জায়গাটাতে আমরা চেইন দিয়ে আমরা করে দেব। কিন্তু আপনাদের যদি এখানে চেইন স্পেস যদি জোড় সংখ্যক হয় তাহলে এটা হয়তো মিলিয়েও যেতে পারে। আমরা এখানে প্রথম দিক থেকেই এত কিছু কাউন্ট করে আমরা কাজটা করিনি, আমরা শুধুমাত্র গলার মাপ নিয়ে কাজটা করেছি। কিন্তু এই অংশটা আপনাদের কম বা বেশি হলে এটা প্যাটার্নে তেমন কোনো এফেক্ট পড়বে না, কারণ আমরা যেই নেট স্টিচগুলোর মতো করে কাজটা করব এই জিনিসটা আমরা কাজের মধ্যেই অ্যাডজাস্ট করে নিতে পারবো। এরপরে পরবর্তী 13 নম্বর রো আমরা শুরু করব। তো আসুন দেখা যাক 13 নম্বর রোর জন্য আমরা কি করব। এখান থেকে আমরা রো নাম্বার 13 শুরু করতে যাচ্ছি। আমাদের এখানে অল্টারনেটিভ লুপগুলো তৈরি করে নেওয়া হয়েছে। এই লুপগুলোর মধ্যে দিয়ে আমাদের প্যাটার্নটা ফুটে উঠবে। প্রথম স্টিচটাতে আমরা স্লিপ স্টিচ দিয়ে কানেক্ট করে এখানে আমাদের ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটা করে নেব। এখানে আমরা সিঙ্গেল ক্রোশে দিয়ে আমাদের স্টিচটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম সিঙ্গেল ক্রোশে। 2 3 4 5 6 7 8 9 10 10টা সিঙ্গেল ক্রোশে হচ্ছে এই চেইন 7 স্পেসে। এরপর সিঙ্গেল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে হবে, তার মানে 10টা সিঙ্গেল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে। এখানে চেইন 4 স্পেস। প্রথম চেইন 4 স্পেসে আমরা 1 2 3 4 5 5টা সিঙ্গেল ক্রোশে তৈরি করে নিলাম এখানে চেইন 4 স্পেসে। এরপর আমাদের এখানে ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4 5 6 7 8 এভাবে গুনে গুনে আমরা 19টা ডাবল ক্রোশে করব। অবশ্যই কাউন্টটা আপনারা খেয়াল করবেন, 19টা ডাবল ক্রোশে করা হবে। তারপরে এই চেইন 4 স্পেসে আবার আমরা 5টা সিঙ্গেল ক্রোশে করব। 2 3 4 5 সিঙ্গেল ক্রোশের উপরে একটা সিঙ্গেল ক্রোশে। এরপরে এই চেইন 7 স্পেসে আমরা 10টা সিঙ্গেল ক্রোশে করব। এভাবে পুরোটা রাউন্ড আমাদেরকে রিপিট করতে হবে। এখানে এই 8 চেইনের এই লুপের এখানে আমরা এভাবে 19টা ডাবল ক্রোশে করে আমাদের একটা আইলেট তৈরি করে নেব পরবর্তী অংশটা করে দেখানোর জন্য। তো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা বাকি অংশটা করে দেখাবো। সবাই ভালো থাকবেন এবং আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।